أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية বিশ্ব বিবেকে ঘুমিয়ে আছে মুসলিম নিধন হয় ইহুদি খ্রিস্টানেরা মিছিল করে বলে এটা নাকি তাদের বিজয় ফিলিস্তিনে মুসলিম মারে আরাকানে মায় আর কতকাল থাকবা ঘুমায়া মুসলিম তোমার জাগার কি সময় হয় না যাও গো ফেদাফেত ভুলে মুসলিম জাতি সাথে তুলে নাও আল কোরআন বসবে যতদিন এই পৃথিবীতে বাড়বে তোমার সম্মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ উত্তর জনপদের সুন্দরতম জেলা নওগাঁ ঐতিহ্যবাহী থানা মান্দা উপজেলার অন্তর্গত নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ১৫তম বার্ষিক ২ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক গণমানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামীর নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির অনুল বর্ষী বাগনী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী শ্রদ্ধেয় জননেতা জনাব খন্দকার আব্দুর রাকিব হাফিজাহুল্লাহ
শ্রদ্ধাভাজন সহসভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে কথা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট সমাজসেবক, গণমানুষের প্রিয় নেতা জনাব ডাক্তার ইকরামুল বাড়ি টিপু সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মান্দা উপজেলা শাখা। শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত ওলামা ইকরামগণ, বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি বিশেষ অতিথি হিসাবে, বিশেষ আলোচক হিসেবে কথা শুনিয়ে ধন্য করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়ে প্রধান মুফাসসিরের আলোচনা করে রাজশাহীর এবং নওগাঁ জেলার তথা রাজশাহী বিভাগের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। অনলবর্ষী বাগ্নী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, হাজারো ছাত্রের ওস্তাদ, প্রখ্যাত আলেমী দ্বীন আলহাজ মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ, সম্মানিত বিশেষ আলোচক হাফিজ মাওলানা আব্দুর রশিদ সহ অন্যান্য ওলামা ইকরামগণ, মঞ্চে তথা ডান পাশে বাম পাশের সামনে বর্ষা আমার উস্তাদ সুমতুল্লাহ হজরত ওলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবকেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত বেঁচে রেখে সুস্থ শরীরে আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক থেকে কোরআনুল কারীমের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কি আপনারা খুশি হয়েছেন? একসাথে বলেন, খুশি হয়েছেন? তাহলে আওয়াজ করে বলুন তো, আমরা প্রশংসা আদায় করব কার? কি বলবো? একসাথে বলেন, কি বলবো? সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, অন্যদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। ঘুমন্ত মানুষগুলোকে করেছেন জাগ্রত, পথহারা মানুষগুলোকে দিয়েছেন পথের দিশা। জীবন নামক ঘড়ির কাঁটাটা যেদিন বন্ধ হয়ে যাবে, মসজিদের মিনারের মাইক থেকে ঘোষণা করা হবে অমুক গ্রামের অমুক ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, লাশটাকে কবরের ভিতরে নামানোর সময় পৃথিবীর কোনো নেতা দার্শনিকের নামকরণ করা হবে না, একটাই তো দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যে নবীর নামে সব দলের মুসলমান নর এবং নারীদেরকে রেখে দিয়ে আসা হবে। আজকের এই মাহফিল থেকে সে নবীর প্রতি জানাই সংক্ষিপ্ত দরুদ ও সালাম, হৃদয় থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? একটু অন্তর থেকে বলুন, কেমন আছেন আপনারা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত, তাবারক দেওয়া লাগবে, কিন্তু মাহফিলে তো মনে হয় তাবারক নাই। আপনাদের কি কষ্ট হবে? একসাথে বলেন, কষ্ট হবে? তাহলে আমি আবারও সুযোগ করে দিচ্ছি, দেখি আপনারা পারেন কিনা। নাকি আপনাদের এলাকাতে এরকম প্রথা চালু নাই? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আপনারা কি চুপ করে থাকেন? চুপ করে থাকে তো তারা যারা স্ত্রীর সাথে ঝগড়া করে তারা, আর যারা আল্লাহর মুখলিস বান্দা, পরিবেশ যেটাই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, যে কোনো পরিবেশে তারা তাদের মালিককে খুশি করতে চায়। আমি আবারও সুযোগ করে দিচ্ছি, কেমন আছেন আপনারা? আমার কথা একটু জিজ্ঞাসা করলেন না? খুব মনে রাগ হয়ে আছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে বিদায় সিরাজগঞ্জ থেকে আপনাদের মতো সম্মানিত ভাইদের সামনে আল্লাহ তাআলা তার ছোট্ট অযোগ্য গোলামটাকে হাজির করে দিয়েছেন। এই জন্য আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইদেরকে যারা আয়োজন করলো, আর আপনারা যারা একজাক মানুষ কষ্ট করে তীর্থের কাকের মতো কোরআন শুনতে বসে আছেন। এই মাহফিলটার জন্য আমার সাথে প্রায় প্রতিটি সময় কথা বলেছেন আমাদের কেশরহাটের প্রিয় ভাই ডাক্তার হাফিজুর রহমান আকন ভাই,
অনেকবার আজকেও কখন আসবো, কখন বের হব, গাড়িতে উঠলাম কিনা, নামলাম কিনা, কত কথা। তার মানে কি উনি একজন আলেম প্রিয় মানুষ, একটু কি মারহাবা কইতে ইচ্ছা করে না ভাই? আমি সেই ভাইটা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাফসিরুল কোরআন মাহফিল নাম কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা আনফাল থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। মান্দা থানার নারায়ণপুর এলাকায় যারা বসবাস করেন, আপনাদের এলাকার কোরআনে কি সূরা আনফাল আছে? যারা চুপ করে আছেন, কোরআন মনে হয় পড়ার অভ্যাস কম, একসাথে বলেন তো, আপনাদের নওগাঁ জেলার কোরআনে কি সূরা আনফাল আছে? একসাথে বলেন, আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা ৭৫, রুকু সংখ্যা ১০। সেখানকার আমি ৬৬ নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? কারণ হলো আজকের এই মাহফিলে বসে আছি সকল দলের ভাইয়েরা মিলে, আফসোস করে আমাকে একটি কথা বলতে হয়, গোটা পৃথিবীর ইহুদিরা এক, খ্রিস্টানেরা এক, নেসারারা এক, সকল কোরআন বিরোধীরা এক। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কিন্তু আমরা মুসলিম মানুষগুলো এক হতে পারলাম না। আমরা দাড়ি নিয়ে ফতোয়া দেই, টুপি নিয়ে ফতোয়া দেই, হাত বুকে না নাভিতে মুসাফা করা নিয়ে ফতোয়া দেওয়া, মানে আমরা যখন ব্যস্ত, ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, আমার প্রিয় দিনী ভাইয়েরা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ফিলিস্তিনের জমিন থেকে বাইতুল আকসার মতো একটি মসজিদকে তারা বালুর সাথে, ধুলার সাথে মিশনের জন্য ষড়যন্ত্র করছে। মানুষের রক্ত দিয়ে তারা গোসল করে, তারা সেইখানে হাত বুকে বাঁধে কে নাবিতে বাঁধে, এটা তারা দেখে না। তারা শুধু দেখে মুসলমান কিনা, মুসলমানদেরকে মারলেই ইহুদি খ্রিস্টানেরা খুশি হয়ে যায়। আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, ভালো করে কান ফেলে শুনে রাখুন। সূরা আনফাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। বিশেষ করে আজকের আলোচ্য আয়াত বদরের যুদ্ধকে কেন্দ্র করে। লুক এট দ্য লেকচার, আই রেসপেক্টফুল মাই ডিয়ার ব্রাদার্স। ভালো করে বুঝবেন, গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে যদি আল্লাহর এই জমিনের কোরআনের বিধানটাকে বন্ধ করার ষড়যন্ত্র করতে পারে, গোটা পৃথিবীর খ্রিস্টানরা যদি মসজিদগুলোকে ভাঙার ষড়যন্ত্র করতে পারে, আজকের এই মাহফিল থেকে একটি আওয়াজ, আল্লাহর আইন, সৎ লোকের শাসন, শোষণ মুক্ত একটি সমাজ, মাদক মুক্ত একটি সমাজ, সন্ত্রাস মুক্ত একটি সমাজ যদি আমরা গঠন করতে চাই, বিশ্বনবী মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সকল মানুষগুলোকে নিয়ে যদি একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে পারে আল্লাহর এই কোরআন দিয়ে, আজকের এই মাহফিল থেকে আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, সকল মতাদর্শকে বাতিল করে ওহির বিধান কায়েম করার মাধ্যম দিয়ে মানবরচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য যতদিন পর্যন্ত আমার আল্লাহ বসায় রাখবে, আমার এই দেহে রাখবেন রক্ত থাকা পর্যন্ত মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক রাখা দরকার আছে। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আপনারা মনে হয় আল্লাহকে খুশি করতে চান না। আরেকবার বলুন তো, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আল্লাহু আকবার মুসলমানদের ঈমানি আওয়াজ। ঈমানদারদের তাকবীর যত দ্রুত দিবেন, ইহুদি খ্রিস্টানদের, বিশেষ করে কোরআন বিরোধী লোকজনদের অন্তর থরথর করে কাঁপবে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? তাহলে আল্লাহকে যদি আমাদের খুশি করা থাকে টার্গেট, মানবরচিত আইনের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, মুসলমানদের একজনেরই সাথে সম্পর্ক থাকবে। জবান খুলে বলুন তো, তিনি কে? মুসলমানরা হৃদয় থেকে একটা গ্রন্থই মানবে। একসাথে বলেন, তার নাম? মুসলমানরা একজনকেই নবী হিসাবে, নেতা হিসাবে মানবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা জোরে বলেন। সমাজ ব্যবস্থাটাকে আমরা ভাঙতে চাই, নতুন একটি সমাজ গড়তে চাই, সেটা হলো আল্লাহর কোরআন দিয়ে। আমরা কি রাজি? একসাথে বলেন, রাজি? কোরআনের পক্ষে যদি না থাকেন, ভালো করে শুনে নেন আজকের এই তাফসীর মাহফিলে। আপনাদের এলাকা থেকে আজরাইল আসে? ও ভাই একসাথে বলেন, আসে? আজরাইল আসে? সত্যি আসে? আজরাইল আসার পরে যেদিন চকলেট হয়ে যাবেন,
এই যে আমি যেদিন মারা যাব, আমার মতো মানুষটাকে এরকম ডাক্তার হাফিজ ভাইয়ের মতো মানুষ চিকিৎসা করবে, মরে যাব, চকলেট বানায় মাথার কাছে একটা প্যাচ, পায়ের কাছে একটা প্যাচ দিয়ে খাটের উপরে উঠাইয়া কবরের ভিতরে যেদিন রেখে দিবে, ওই দিন যদি আপনার কবরের ভিতরে ফেরেশতারা এসে যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, ওই দিন যদি জবাব দিতে না পারেন, কবরের ডাউটের বাঁশ দিয়ে আপনাকে পেটানো হবে। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? দুনিয়াতে মামলা মোকদ্দমার মধ্যে পড়লে উকিল দিয়ে আমরা জামিন নিতে চাই, দুনিয়াতে কষ্ট করলে আমরা কেউ না কেউ বিপদের সময় সাহায্য করে। আওয়াজ করে বলুন তো, কবরের জগতে সাহায্য করার মতো কেউ কি থাকবে? ওই কবরের জগতে আমরা যদি মুক্তি পেতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআন মেনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনের বিধান প্রচারের জন্য আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থেকে কোরআনের ময়দানে মুসলিম হিসাবে ভূমিকা রাখা দরকার। আওয়াজ করে বলুন, আছে না নাই? যদি থাকে তাহলে আজকের তাফসির আপনাদের ভালো লাগবে। বিশ্বনবীর জীবনে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, অন্যতম একটি যুদ্ধ হলো বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক যুদ্ধ আছে, হাজাব আছে, হুনাইন আছে, খন্দক আছে, উহুদ আছে, আপনি কেন বদরের যুদ্ধটা নিলেন? মিলাই নেবেন ভালো করে তাফসির। গোটা বিশ্বের মুসলিম না, গোটা পৃথিবীর মানুষগুলোর সামনে বদরের যুদ্ধ ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার একটা যুদ্ধ। আজকে আমার দেশ সহ গোটা পৃথিবীতে একটি যুদ্ধ সংগঠিত হয়েছে এবং আগামী দিনে একটি যুদ্ধ সংগঠিত হবে গাজায়ে হিন্দকে কেন্দ্র করে। এমনও হতে পারে মুসলমানদের রক্ত দিয়ে পায়ের গিরা পর্যন্ত ভিজে যেতে পারে। সেই রক্তের উপরে দাঁড়িয়েই আল্লাহর কোরআনের বিধান আমার আল্লাহ তাআলা পথ পথ করে উড়াই দিবে। সুতরাং সেই কোরআনের ময়দানে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে আমার যদি প্রয়োজন হয়, ভূমিকা রাখা দরকার, আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সেই কোরআনের যখন আন্দোলনে দাওয়াত দিলেন, আবু জাহেল, উতবা, সাইবারা মিলে রাসূলের ডানে বামে সামনে পিছনে গিয়ে বাধা দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা, তুমি সব কথা বলতে পারবা কিন্তু কোরআনের কথা বলতে পারবা না। কোরআনের কথা যদি বলো, আমরা তোমার ডানে বামে সামনে পিছনে কোথাও থাকবো না। আচ্ছা বলুন তো, এই মাহফিলের আয়োজন করবেন আপনারা, আপনাদের জনগণ যদি বলে তোমরা আয়োজন করবা মাহফিলের, আমরা কিন্তু তোমাদের সাথে নাই, তাহলে মাহফিল কর্তৃপক্ষ টেনশনের মধ্যে পড়ে যাবে না? কথা বলেন, পড়ে যাবে না? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কোরআনের দাওয়াত দিয়ে আমি, আবু জাহেলের দলের লোকেরা সিদ্ধান্ত নিল তারা আমাকে ধরবে, মারবে, নির্যাতন করবে, দুঃখ দিবে, কষ্ট দিবে। চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাসিল করে রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, তুমি কোরআনের দাওয়াত দাও। মারহাবা বলেন, হয় না? একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, হে নবী, তুমি কোরআনের দাওয়াত দাও, ডানে বামে সামনে পিছনে কারোর দরকার নেই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। বলেন তো, নবীর জন্য যদি আল্লাহ যথেষ্ট থাকে, সেই দরদের আল্লাহ এখন বাংলাদেশে নওগাঁ জেলাতে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কাছে রাসূল বলেন, আল্লাহ, ভাই, একজন ভাই দাঁড়ালেন, ভাই খুবই কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি যাব সিরাজগঞ্জ, খুব কাছে মনে হয় নাকি? খুব তো কাছে না, একটু কোরআন তাফসির মাহফিল নাম দিয়েছেন, একটু তো তাফসির বোঝাই লাগবে। তাফসির যদি না বোঝেন, কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? দাড়ি টুপি জুব্বা থাকলে মুসলিম বলা হয় না, দাড়ি টুপি জুব্বা থাকলে 100% ইমানদার বলা হয় না। যদি এটাই বলা হতো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে যেদিন বাংলাদেশে আগমন করেছিলেন, সেদিন প্রায় 100 জন হাফেজে কোরআনকে শহীদ হয়েছিল, তারও মুখে দাঁড়িয়ে আছে। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? তাহলে মুসলিম হিসাবে মুসলমানদের শব্দের অর্থ যদি হয় আত্মসমর্পণ করা, পৃথিবীর কোনো মানুষের কাছে না, মুসলমানেরা আত্মসমর্পণ করে একজনেরই কাছে। জবান খুলে বলুন তো, তিনি কে? আরেকবার বলুন। সে আল্লাহর কাছে। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? আমার সাথে তুমি আসো, আমি তো এক সময় থাকবো না, দিনের দাওয়াতি কাজ তো চলতেই থাকবে।
তুমি বলো তাদের সাহায্যকারী কে হবে? আল্লাহ বলেন ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, নবী তুমি তাদেরকে জানিয়ে দাও তোমার মত নবীর যারা ইত্তেবা করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন তোমার মতো নবীর যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। নবীর ইত্তেবা করলে আমার আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে সেই দরদের আল্লাহ থাকতে আমাদেরকে আর কোনো ভয়ের কারণ আছে? একসাথে বলেন আছে। তাহলে যতদিন বাঁচবো মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো আমরা একজনের কাছেই সাহায্য চাইব, তিনি কে? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? আনফাল। কোন সূরা? কত নম্বর আয়াত? 64। কত নম্বর আয়াত? 64। বিয়ে করো নাই কারা কারা যুবক? একটু হাত তোলো তো দেখি যারা বিয়ে করো নাই। দেখি মান্দাতে যুবক আছে কিনা, নাকি সব মেলা দিয়ে ঘুরতেছে? আছে কয়েকজন। আচ্ছা যুবক তোমরা একটু হাত তোলো তো ভাই, টান টান করে উঠাও তো দেখি। তোমরা একটু একসাথে বলো তো আল্লাহু আকবার। সব ছেঁকা খপাটি বসে আছে মনে হইতেছে, আওয়াজই তো নাই। আরেকবার যুবকেরা একটু বলো তো আল্লাহু আকবার। হালকা হালকা ভাব আছে, ঠিক আছে। এবার শেষবারের মতো যুবক যারা বিয়ে করো নাই তারা একটু আরেকবার আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এবার আমরা যারা বিয়ে করেছি না, আমাদের সিরাজগঞ্জে একটা আঞ্চলিক কথা চালু আছে, পুরান চাল ভাতে পারে। আপনাদের মান্দাতে কি আছে? কি আছে? দেখি কতটুকু আছে। আমি একটু মুরব্বীদেরকে আমাদেরকে নিয়ে একটু জানতে চাচ্ছি। আমরা একটু মুরব্বীরা আল্লাহু আকবার বলবো, যুবকরা আল্লাহ আল্লাহ করে যেন আমাদের আওয়াজ কম হয়। দেখি এবার আমরা যারা বিয়ে করেছি না, আমাদের বয়স হয়ে গেছে, আমরা একটু একসাথে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আওয়াজ শুনে মনে হচ্ছে বয়স হয়েছে, কিন্তু ইমান দুর্বল হয় নাই। মারহাবা জোরে বলেন। এবার পিছনের ভাইরা বলেন আমার কথাটা, পিছনের ভাইরা বলেন যতদিন বাঁচবো আমাদের যত প্রয়োজন আছে একজনেরই কাছে চাইবো। পিছনের ভাইরা বলেন কথাটা বলেছেন কে? সামনের ভাইরা বলেন কোন সূরা? পিছনের ভাইরা বলেন কত নাম্বার আয়াত? 64। কত নাম্বার আয়াত? তাহলে সবাই একসাথে বলেন আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের অভিযোগ, আমাদের যা প্রয়োজন হয় কোন নেতার কাছে আমরা চাইবো না, আমাদের চাইবো একজনেরই কাছে। এবার হৃদয় থেকে বলেন তো তিনি কে? কোন সূরা? কত নাম্বার আয়াত? আসুন তেলাওয়াত করি, তেলাওয়াত শেষ একটু আল্লাহু আকবার বলবেন, দেখি আপনারা পারেন কিনা আল্লাহু আকবার বলার মতো। আপনাদের নওগাঁ জেলাতে কি শয়তান আছে? একসাথে বলেন শয়তান। এই কালো কটাই বসো। দিনাজপুরে গেছি ওয়াজ করার জন্য, এরকম এক যুবক দাঁড়ায় গেছে। বললাম ভাই দাঁড়ালে কেন? কয় হুজুর 3 নাম্বারের সাপ। বললাম তবলিকে গেলাম, নেশাব দিলাম, মুরব্বীদের বক্তব্য শুনলাম, 1 2 বুঝলাম, 3 তো বুঝলাম না। বললাম ভাই 3 নাম্বার মানে কি? কয় হুজুর বিড়ির নেশা উঠে গেছে। বললাম এইটা আবার কোন খাটাস? আমার দিকে তাকায় বলে হুজুর আপনার বাপ কি পিটটির ছিল নাকি? আমার নাম যে খাটাস জানলেন কেমনে? সভাপতি কয় হুজুর ওই লোক আসলেই খাটাস। এরকম বিড়ি খাওয়া খাটাস 2-4টা যদি থাকেন, নিয়ত রাখেন যে আমি 12টা পর্যন্ত বিড়ি খাবো না, এতে কি মরে যাবেন নাকি? আসুন একটা লোককে দাঁড়াইতে দেবেন। এত সুন্দর আয়োজন, সমাপনী দিন, জীবনের শেষ মাহফিল করে কোরআন শোনেন। মরে যাওয়ার পরে কোরআন শুনে লাভ হবে না, আজকেই দরকার, কারণ সামনে কোরআনের ময়দানে ভূমিকা রাখতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভাইয়েরা? তাহলে আসুন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিচ্ছি। পড়ুন সবাই আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين. সম্মানিত মান্দাবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। লম্বা করতে পারবো না, বুঝবেন ভালো করে।
বিশ্ব নবী আমার 40 বছরে কোরআন পেয়ে গেল সূরা আলাকের প্রথম 5টা আয়াত। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা যে দল করেন না কেন, কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকে রে ভাই, জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ নবী 40 বছর বয়সে কোরআন পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। 40 বছর পর্যন্ত নবীর একটা শত্রু ছিল না। আরবের লোকেরাই নবীকে আল আমিন আস-সাদিক বলে ডাক দিত। পেয়ে গেল কোরআন, ডাক দিলেন মানুষগুলোকে সুন্দর করে কোরআন দিয়ে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার এই পৃথিবীতে পাঠাইলাম, মানুষগুলোকে জানায় দাও, শোনায় দাও ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এই তাফসীর মাহফিল কমিটির ভাইরা সুন্দর করে মানুষগুলোর দ্বারে দ্বারে গিয়ে কোরআন শোনানোর জন্য মাহফিলের আয়োজন করলো। আপনারা সাক্ষ্য দিয়ে বলুন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? চুপ থাকলে গুনাহ হয়ে যাবে। আর একবার আওয়াজ করে বলুন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? কেমনে ভালো কাজ? সেটা হলো এই মাহফিলের মাধ্যম দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে ডাক দেওয়া হয়। আল্লাহ বলেন সবচেয়ে ভালো কাজ হলো এইটা, মানুষগুলোকে আমি আল্লাহর দিকে ডাক দেওয়া। যারা ডাক দিবে শুধু ডাক দিবে না, ও আমিলা সালিহান, নিজেও ভালো কাজ করবে, শুধু ভালো কাজ করবে না, ঘোষণা করে বলবে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমার সামনে যারা বসা, পর্দার আড়ালে মা বোনেরা বসা আছেন, বাইরে অনেক হিন্দু ভাইয়েরাও আছেন, কিন্তু আমার সামনে যারা বসা, আপনারা আপনাদের পরিচয় দিয়ে বলেন আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান। তার মানে বোঝা গেল এই আয়াতটা আমাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন। একটু মারহাবা বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, একদিকে মানুষগুলোকে তুমি ভালো কাজের দিকে ডাক দিবা, কিন্তু তোমারে কেন পাঠালাম তুমি কি জানবা না? আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, বন্ধুরে আমি আল্লাহ তোমারে দ্বীনে হক সহকারে জাতির সামনে পাঠিয়ে দিলাম। মন খারাপ করবা না তুমি। হকের কথা যখনই বলবা, হক বিরোধী লোকেরা তোমার সাথে দুশ্মনী করবে, শত্রুতা করবে, মুশরিকরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমনকি মুশরিকরা তোমার মতো নবীকে মারার জন্য চেষ্টা করবে। বন্ধুরে তুমি চিন্তা করবা না, চিন্তা করবা না। আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন, আল্লাহর নবী সুন্দর করে মানুষগুলোকে দাওয়াত দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, বন্ধুরে শুনে রাখো, শুনে রাখো, ইমানদার যারা হবে মুশরিকদের কথা তারা শুনবে না। এবার আপনারা যদি মুসলমান হন, মুশরিকদের কথা কি আপনাদের শোনা যাবে? একসাথে বলেন শোনা যাবে। তাহলে বিবেক দিয়ে বলেন তো, যে বলে আইরে দেখাশোনা নাই রে, কোরআন হাদিস নাই রে, টাকা দিবে 500, তাদের পিছনেই কি মুসলমানরা কোনোদিন যাইতে পারে? একসাথে বলেন যাইতে পারে। আপনি যখনই যাবেন না, মনে রাখবেন তথ্যগুলো নেন,
সামনে আবু জেহেল দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহর বেটা, কোরআনের দাওয়াত দিতে পারবে না, লাত মানাত উজ্জার বিরোধিতা করতে পারবে না। রাসূল আমার বললেন, না না, কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ, মানুষগুলোকে আমি কোরআনের দিকে দাওয়াত দিব, আমার আল্লাহর দিকে আহ্বানগুলো করব। আবু জেহেল রাস্তায় দাঁড়ায় গিয়া আল্লাহর নবীর সামনে ও আমার প্রিয় ভাইরা ঐক্য জোট করে বলল, আজকে তোমাকে আমরা গ্রেপ্তার করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। মান্দা থানার ভাইয়েরা কাটাহেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে দক্ষ বিনা শুক্লাপ হয় কি মহিতে। 40 বছর বয়স আল্লাহর নবী কোরআন পেয়ে গেলেন, দুঃখ নেমে আসলো নবীর জীবনে, কষ্ট শুরু হয়ে গেল নবীর জীবনে। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যায়, আবু জাহেলের দলের লোকেরা মারার জন্য ষড়যন্ত্র করে। এমন দিন আমাদের চলে গেছে রে, মান্দার লোকদের কাছে কিনা জানি না, কান ফেলে শুনে রাখো, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার যারাই যে বা চেষ্টা করেছে, অনেক দিন হলো তারা বাড়িতে ঘুমাইতে পারে নাই। ছোট্ট বাচ্চা যখন বাড়িতে আসে, রাত পার করে যখন সকালবেলা, ছোট্ট বাচ্চাটা বাবার দিকে তাকায় বলে, আব্বু রে, তুমি তো জানো তোমার বুকের উপরে মাথা না রেখে আমি তোমার সন্তানের তো ঘুম ধরে না। আব্বু বলো, তুমি রাত হলে কোথায় যাও, কোথায় যাও? এমন সময় ছোট্ট বাচ্চাটাকে বাবা কোলের ভিতরে তুলে কপালে চুমু দিয়ে বলে, আম্মু রে, দিলের দাওয়াতি কাজ করার কারণে জালিমরা আমাদের ডান দিকে বাম দিকে পিছনে সামনে উঠে পড়ে লেগেছি রে, মা দোয়া করো, এমন একদিন আসবে রে মা, অন্ধকার কেটে যাবে, রাত যত গভীর হয় সুবে সাদিক তত তাড়াতাড়ি হয়। একটু আল্লাহু আকবার বলে। আবু জেহেলের দলের জোট করে নিল, উতবাকে বললেন, উতবারে সাইবার কাছে যাও, মুহাম্মাদের সামনে দাঁড়ায়া বলো, লাত মানাত উজ্জার কথা বলবে, আমরা বাধা দিব না। মানব রচিত আইনের দিকে মানুষগুলোকে ডাক দিবে, বাধা দিব না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে যখনই ডাক দিবে, আব্দুল্লাহর বেটাকে জানাই দাও, ইট ইজ লাস্ট ওয়ার্নিং, শেষ সতর্কবাণী হলো, কোরআনের দাওয়াত দিলে আব্দুল্লাহর বেটাকে আমরা বন্দী করে ফেলে দিয়ে দিব। আল্লাহর নবী জানাই দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুরে, জাতির সামনে জানিয়ে দাও, একজন মানুষ আদর্শ মানুষ হবে তখন, একজন মানুষ সুন্দর মানুষ হবে তখন, একজন মানুষ উত্তম মানুষ হবে তখন দুইটা কাজ করবে যখন। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়ে দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জীবন যতদিন চলবে, তু'মিনুনা বিল্লাহ। ভাই ছবি উঠতেছে, ক্যামেরা রেকর্ড হইতেছে, সারা দুনিয়া দেখবো যে আপনি ঘুমাইতেছেন। এই কেটে দেবে এইটুক, বুঝাইতে পারছি? সারা দুনিয়া দেখবে যে আমাদের ডাক্তার সাহেব ঘুমাইতেছে। কি ঘুমের ঘুম রে, কতদিন ঘুম পারে নাই, বাড়ি ছাড়া তখন ঘুম ধরে নাই, আরাম পাইছে, ঘুমাইতেছে। এরকম ঘুমাইলে চোরেরা পরনে লুঙ্গি খুলে নিবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এখন আমাদের ঘুমানোর সময় নেই, জাগ্রত থাকতে হবে অতন্ত্র প্রহরীর মতো, চোখ দুইটা না চোখ চারটা বানিয়ে, ডানে বামে সামনে পিছনে, কারণ সামনে সময় আসতেছে। আমরা যদি একটু ঘুমাই, আমাদের কাছ থেকে আমাদের অধিকারগুলো ছিনিয়ে নেবে। সুতরাং সবাই ঘুমাবে, আমরা জাগ্রত থাকব, কারণ আমাদের কাছে একটা জিনিস আছে, তার নাম, আরো জোরে বলে, তার নাম। এই আর 10 মিনিট লাগবে, অসুবিধা নেই, একটু আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, লুক এট মি, লুক এট দ্য লেক্সচার, ডোন্ট ডিস্টার্ব, সাইলেন্ট প্লিজ। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, কোরআনের দাওয়াত দাও সিদ্ধান্ত নিছে তারা। দারুন নদওয়ার বৈঠকে গল্প শুনাইতেছি না, তাফসির শুনাইতেছি, নাম যেহেতু দিয়েছেন তাফসির মাহফিল, বুঝবেন। সিদ্ধান্ত নেওয়া হলো দারুন নদওয়ার বৈঠকে,
আল্লাহর নবীকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হলো, রায় লেখা হয়ে গেল আগেই। তাফসীর পড়ে দেখবেন দিনী ভাইরা, আল্লাহর নবীকে গ্রেফতার করে নিয়ে জেলখানার ভিতরে বন্দী করা হলো। কোনো অপরাধ ছিল না, অপরাধ হলো একটা, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া। রাসূলকে বললেন, তুমি যদি কোরআনের দাওয়াত দাও তোমাকে আমরা পাগল বলে গালি দিব। জবান খুলে বলুন তো আল্লাহর নবী কি পাগল ছিলেন? এখন যদি চুপ থাকেন কবিরা গুনাহ হয়ে যাবে। আর একবার বলেন তো আল্লাহর নবী কি পাগল ছিলেন? আমার আল্লাহ বলেন, বন্ধুরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমারে পাগল বলে গালি দিয়েছে, তুমি মন খারাপ করবে না। আমি আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করে দলিল দিয়ে দিলাম, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাই, আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না, পাগল হো তারা তোমার মতো নবীর বিরোধিতা করে যারা আজকে এই কোরআনের দাওয়াত যারা দেয়, জালিমরা পাগল বলে তাদেরকে গালি দিয়েছিল। আল্লাহ কসম করে বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, জোট করে নবীকে গ্রেফতার করা হয়ে গেল। কলিজাটা ফেটে যায় রে ভাই। আল্লাহর নবীকে শুধু গ্রেফতারই করা হলো না, আল্লাহর নবীর সামনে থেকে খাবারগুলো কেড়ে নেওয়া হলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব বয়স হয়ে গেছে, তিনি বয়স্ক একজন মানুষ। আল্লাহর নবীর বাবা পৃথিবীতে নবী আসার আগে বিদায় হয়ে গেছে। মা বোনেরা, সন্তান যার মারা যায় সেই বোঝে তার সন্তানের কি দরদ। 6 বছর বয়স হয়ে গেল দরদের নবীর। আল্লাহ বললেন, বন্ধুরে আমি তোমাকে সীসা ঢালা প্রাচীরের নাই, তোমাকে আমি আল্লাহ তৈরি করব। দুঃখ কষ্টের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় বানাবো। 6 বছর বয়সে মাকে হারালেন দরদের নবী। 8 বছর বয়স হয়ে গেল দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দরদের নবী আমার কাঁদতেছে কাঁদতেছে। চাচা আবু তালেব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথায় হাত বুলায় দিয়ে বলে, আব্বুরে তুমি কান্দো কেন? রহমাতাল লিল আলামিন, ছোট্ট মানুষ। চাচার দিকে তাকায় বলে, চাচা বলো তো কে আমাকে গোসল করাবে, কে আমাকে মুখের ভিতরে খাবার তুলে দিবে? আল্লাহর নবী ফুটন্ত একটি গোলাপ ছিলেন, আর রাহিকুল মাকতুম পড়বেন, বিশ্বনবীর জীবনী পড়বেন, সিরাতে সরওয়ারে আলম পড়বেন, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়বেন। 5টা সিরাতের গ্রন্থের নাম বলে গেলাম। আল্লাহর নবী একটা ফুটন্ত গোলাপের মতো, ফুটন্ত পাপড়ির মতো আল্লাহর নবীকে দেখা যেত। চাচা আবু তালেব নবীর মাথার উপরে হাত রেখে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাতিজা আমি আবু তালেব যতদিন আছি রে, তোমার মতো মুহাম্মাদের দিকে কেউ কখনো খারাপ আচরণ করতে পারবে না। আমি দায়িত্ব নিলাম আকাশের নিচে জমিনের উপরে তোমার চাচা আবু তালেব তোমার ডান দিকে বাম দিকে সামনের দিকে তোমাকে সহযোগিতার হাত বাড়াবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইরা, সেই দরদের নবীকে গ্রেফতার করা হলো চাচাকে সহ। তাফসীর মিলে নেন, বাবা স্বামী বাবারে পায় নাই, ছেলেকে নিয়ে গেছে। ছেলে আসামি বাবাকে নিয়ে গেছে। ভালো করে বুঝবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বুঝবেন। আল্লাহর নবী দিয়েছেন কোরআনের দাওয়াত। গ্রেফতার যদি করতে হয় নবীকে করে নিয়ে যাবে, কিন্তু চাচাকে গ্রেফতার করার কারণ হলো বাংলাদেশের মানুষ একটা কথা বলি, কান টানলে মাথা আসে। আল্লাহ নবীর চাচাকে গ্রেফতার করা হলো, বুঝবেন ভালো করে। আবু জাহেলের দলের লোকেরা আসামি বানাইলো বিশ্ব নবীকে, গ্রেফতার করে নিয়ে গেল চাচাকে সহকারে। ঠিক আবু জাহেলের দলের লোকেরা তখন থেকে শুরু করে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কারো নাম আবু জাহেল নাই, কাম কিন্তু ঠিকই আছে। ছেলে হলো আসামি, ধরে নিয়ে গেছে বাপ চাচা সুদ্ধা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জেলখানার ভিতরে আছে। হঠাৎ করে তাকায় দেখে চাচার মন খারাপ।
নবী আমার কাছে গিয়ে বললেন, চাচা মনটা কেন খারাপ, আপনি কি বলবেন না? এমন সময় আবু তালেব দরদের নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু রে, আজকে কয়েকটা দিন হয়ে গেল রে, আমার পেটের ভিতরে কিছু নাই, তবে দুঃখ করি না, তোর মতো ভাতিজার পেটের ভিতরে কিছু নাই, এই জন্য আমি সইতে পারতেছি না রে আমার ভাতিজা মোহাম্মদ। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা আপনার যদি মন খারাপ হয় কে আমাকে সান্ত্বনা দিয়ে দিবে? সাহাবীরা এসে বলল, হুজুর আপনি কাঁদতেছেন, আপনার চাচারও কষ্ট হয়, আমরা খাবার নিয়ে আসবো। রাসূল বললেন, সাহাবীরা রে, খাবার দেয় না, দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি, দেখো তো খাবার নাই, খাবার নেই, একটা গাছের পাতা পাও কিনা, তোমরা কি একটু আনতে পারো কিনা? কারণ ক্ষুধার যন্ত্রণা আমি নিজে আর সইতে পারতেছি না। সাহাবীর একটা দৌড় দিয়ে দিলেন। দিনী ভাইয়ারা, গাছের পাতা আনা হলো, ক্ষুধার যন্ত্রণা দরদের নবী সইতে না পেরে পাতাগুলো চিবি খায়। আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখে আবু তালেবের দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। একদিন হয়ে গেল, সকালবেলা আল্লাহর নবী বাথরুম থেকে বের হয়ে নীরবে নিস্তব্ধতার ভিতর দিয়ে এক পা দুই পা করে আগায়। সাহাবীরা আগায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগাইতেছেন কিন্তু আপনার চোখ ভেজা, কি কারণ আপনি কি আমারে বলবেন না? নবী আমার তাকায়া বলে, সাহাবীরা রে, পেটের ভিতরে খাবার নাই, তোমরাই তো আমার গাছের পাতা এনে দিয়েছ রে, গাছের বাকল এনে দেওয়ার কারণে আমার বাথরুমটা এত শক্ত হয়ে গেছে রে। আমি নবীর বড় কষ্ট হয়। সাহাবীরা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জমি নিয়ে গন্ডগোল নাই, অর্থ নিয়ে কোনো গন্ডগোল নাই, একটাই গন্ডগোল, কোরআনের দাওয়াত দেওয়া গো নবী। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, অপেক্ষা করো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, অপেক্ষা করো। আমার দিনী ভাইয়ারা, সেই দরদের নবীর মতো মহামানবকে গ্রেফতার করে নিয়ে তিল তিল করে রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। এবার চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী এখন নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নাম আবু জাহেল নাই, কিন্তু তাদের উত্তর শরীরে আলেমদেরকেও গ্রেফতার করে একই ধারায় কষ্ট দিয়েছে। কারণ আলেমরা যদি না থাকে, এই সমাজ আর কোরআনের দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলেন, বন্ধুরে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বন্ধুরে বিপদের মধ্যে পড়ে যাবাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, বন্ধুরে বিপদের মধ্যে পড়ে যাবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা। বন্ধুরে তোমারে জানাই দিলাম, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে একজনই আছেন। জবান খুলে বলুন তো, তিনি যেন কে? ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য,
শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আসো যার তার কাছে, আর তুমি আসো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? ওই আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি তো তোমার মতো আল্লাহ আছি, কেন তুমি চিন্তা করো? ঘোষণা দাও নিশ্চয় তোমার রব হলো আল্লাহ। শুধুই কথা বলবে না, সুম্মাস্তাকামু, অটল থাকবা, ধীর থাকবা। আমি আল্লাহ কি করব? আল্লাহ আমার তিনি ভাইরা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহকে রব হিসেবে মানবা, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার উপরে ফেরেশতা নাজিল করে দিব। মারহাবা বলতে ইচ্ছা করে না? ফেরেশতারা এসে তোমারে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। জবান খুলে বলুন তো, সেই আল্লাহ আমাদের জান্নাতের, যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, সেই দরদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? একটু কষ্ট করে হলেও দুই হাতটা তুলে আল্লাহরে দেখায়া দেন। হাত নামান, হাত নামান ভাই, ভাই লোকেরা শুনবে, হাত নামান, হাত নামান। আমি ক্লিয়ার করতে পারছি না আপনারা, আমি তো আল্লাহ আমার দরদের আল্লাহর বক্তব্যটা শোনাই দিছি, কি চমৎকার আয়াত টু আয়াত দিয়ে আপনাদের তাফসীর শোনাচ্ছে। আমাদের কারোর দরকার নাই, আমাদের একজন আল্লাহ আছে। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর কতদিন ঘুমাবেন? কতদিন ঘুমাবেন? আজকে আমার মায়ের কাছ থেকে আমার বোনটাকে কেড়ে নেওয়া হয়, আমার বোনের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেওয়া হয়। মনে রাখবেন, আজকের নওগাঁ জেলাবাসী দিন কায়েমের জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর হলো শহীদের রক্ত। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। আপনার বউ মারা যায়নি, আপনি বোঝেন না। আপনার স্ত্রী বিধবা হয়নি, আপনি জানেন না। আপনার সন্তান শহীদ হয় নাই, আপনি জানেন না। যেই মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে হয়েছে বুলেটের আঘাতে, কলিজার টুকরা, সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, মা সন্তানের চোখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আব্বু রে, তোমাকে জালিমরা মারলো, আমি তো আপত্তি করি না, কারণ তোমাকে তো আমি সেই দিনই ছেড়ে দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আব্বু রে, তোমাকে তো আমি ছেড়ে দিয়েছি দিনের জন্য, কিন্তু আমার আপত্তিটা হলো, কষ্টটা হলো, আব্বু তোমার মতো সন্তানটাকে হত্যা করার পরে জালিমরা তোমার দুইটা চোখ তারা তুলে নিয়েছে। আব্বুরে, তোমার মতো সন্তানটাকে তারা হত্যা করে তোমার আঙ্গুলগুলোকে তারা কেটে ফেলে দিয়েছে। একজন মা কখনো পারে না তার সন্তানের একটা হাত কাটা, পা কাটা, চোখ কাটা, এইটা কোনো মা সইতে পারে না। ও মুসলমানেরা, তোমাদের চোখে কি ছবিগুলো ভাসে না? যতদিন পর্যন্ত শহীদদের ছবিগুলো, শহীদদের আত্মনাদ
তোমাদের এই কানের ভিতরে না বাজবে, শহীদদের দেখে যদি সিদ্ধান্ত নিতে না পারো, অপেক্ষা করো, আবারও কালো মেঘ জমা হয়ে যেতে পারে। সুতরাং শহীদদের রক্তের সাথে বেঈমানি করবা না। জ্বর হয়ে মানুষ মারা যায়, স্ট্রোক করে মানুষ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। চ্যালেঞ্জ করে বলা গেল, সকল মৃত্যুর চেয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীর থেকে কোরআনের জন্য মৃত্যুবরণ করা 100% শহীদি মৃত্যু, জান্নাতি মৃত্যু। আমরা কি পারবো আল্লাহর জমিনে দিনটা একটা বারের জন্য কায়েম হয়ে যাক? এই টিস্যু দাও না কেন তোমরা? আল্লাহর জমিনে একটা বারের জন্য দিনটা কায়েম হয়ে যাক। এই কোরআনটা চেয়ারম্যানের টেবিলে থাক, এই কোরআনটা এমপির টেবিলে থাক, এই কোরআনটা প্রধানমন্ত্রীর টেবিলে যদি থাকে, তাহলে বাংলাদেশ কেন গোটা পৃথিবীর একটা টাকা কেউ চুরি করতে পারবে না। কারণ প্রতিটা মানুষের দিলের ভিতরে ভয়টা থাকবে কার? মা বোনেরা খেয়াল করে কথাটা শুনবেন। মা, দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার জন্য পুরুষের যেমন দরকার, নারীদেরও ঠিক তেমনি দরকার হয়। বদরের যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা নবীর ডান দিকে এসে বাম দিকে সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আমার দিনী ভাইরা সাহাবীদের ডাক দিয়ে দুইটা বক্তব্য দিয়ে বলেছিলেন, সাহাবীরা রে, আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, বলো তো হায়াত মউতের মালিক কে? আপনাদের কাছেও জানতে চাই, জবান খুলে বলুন তো হায়াত মউতের মালিক কে? আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে দিলেন। 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে যাওয়ার আগে নবী আমার সৈনিক রিক্রুট করতেছে। 313 জন সাহাবী হয়ে গেল। 25 বছরের একজন যুবক, নাম হলো উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বলেন, যুবক তোমার নাম কি? আল্লাহ নবীর দিকে তাকায়া উমাইর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম উমাইর। রাসূল বললেন, সাহাবীর তোমার কি মা বাবা বেঁচে আছে? উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, মা বাবার কথা আমি শুনতে চাই না, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হতে চাই। আল্লাহ রাসূল বলেন, উমাইর রে, বলো জান্নাতের ভিতরে তুমি কি আমি নবীর সাথে থাকতে চাও? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় বলে, হুজুর, হক এবং বাতিলের সাথে যুদ্ধ সংগঠিত হচ্ছে, আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুজুর গো। আজকে বদরের যুদ্ধটা এমনই যুদ্ধ হইতেছে, সেটা হলো পিতার বিরুদ্ধে পুত্র যুদ্ধ করতেছে, ছেলের বিরুদ্ধে বাবা তরবারি ধরতেছে। মানদার ভাইয়েরা বুঝবেন ভালো করে। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যায়, আবার বাম দিকে যায়। নবী আমার বলেন, উমাইর তুমি কেন এত নড়াচড়া করো? আল্লাহর নবীর দিকে তাকায়া উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে বুখারে জড়াইয়া ধরলেন। আমার দিনী ভাইয়েরা, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কপালটা আল্লাহর নবীর বুকের সাথে রেখে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলল, হুজুর, বদরের ময়দানে আমি উমাইর যাব, আমি যেন জীবনটা নিয়ে কখনো ফিরে আসতে না পারি, আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, বদরের ময়দানে তুমি যাবা, জীবন নিয়ে ফিরে আসতে চাও না কেন? তুমি কি বলবা না? উমাইর ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো আমাদের জানিয়ে দিয়েছেন বদরের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হয়ে যাবে আপনার মতো নবীর সাথে তারা একই জান্নাতের ভিতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বদর ময়দানে হাজির হয়ে গেল। ও মুসলমান, কান খুলে শুনে রাখো, মা বোনেরা বুঝে
বোঝার চেষ্টা করবা। বালুযুক্ত জায়গাতে সাহাবীরা দাঁড়ায় গেল। বালুযুক্ত জায়গাতে শক্তি পাওয়া যায় না, এঁটেলযুক্ত মাটিতে আবু জাহেলের দলের লোকেরা হাজির হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী সব সাহাবীদেরকে নিয়ে বললেন, তোমরা তোমাদের তাঁবুর ভিতরে চলে যাও। আমি আমার আপন একজন মানুষ, আমার একজন আপন বন্ধুর সাথে আমি একটু কথা বলতে চাই। আমাদের আপন একজন বন্ধু আছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাঁবুর ভিতরে চলে যাও। আমার দিনী ভাইয়েরা, সিরাত সূরা আনফাল ভালো করে পড়বেন। আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়ার পরে, ইশার নামাজ আদায় করার পরে সাহাবীদের বললেন, তোমরা তাঁবুর ভিতরে ঘুমিয়ে যাও। সব সাহাবীরা ঘুমিয়ে গেল। আল্লাহর নবী তাঁবুর ভিতর থেকে বের হয়ে গিয়া কিতাবের ভিতরে পড়লাম, নবী আমার মালিকের দরবারে ধরনা দিতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে মুক্তার ধারার মতো করে পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। হাত তুলতে তুলতে নবীর গায়ের চাদর ছিল, চাদরটা পড়ে যায়। মালিক রে ডাক দে বলে, ও মালিক, 313 জন সাহাবী তৈরি করতে আমি নবীর অনেক কষ্ট পেতে হয়েছে রে মালিক। এই 313 জন সাহাবা যদি আজকে বদরের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ তুমি বলো কাদেরকে নিয়ে আমি কোরআনের দাওয়াত দিতে থাকবো? ও আল্লাহ, তুমি কি আমাদের জন্য সাহায্যকারী পাঠাবা না? এই দৃশ্য দেখে আবু বকর তাঁবুর ভিতর থেকে বের হয়ে নবীর কাছে দাঁড়ায়া গেল। আল্লাহ নবীর পিঠে হাত দিয়ে দিলেন। আল্লাহ নবী হাত নামালেন, আবু বকরের দিকে তাকায়া বলে, আবু বকর বলো, আমার পিঠে তুমি হাত দিলে কেন? আবু বকর বলে, হুজুর, বদরের প্রান্তরে আপনি যেভাবে কাঁদতেছেন, আপনার মতো নবীর চোখের পানি দেখে আমি আবু বকর সইতে পারি না, হুজুর কান্না বন্ধ করেন। এমন সময় আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায়া বলে, আবু বকর রে, এই 313 জন সাহাবী বানাইতে আমি নবীর অনেক দুঃখ কষ্ট পেতে হয়েছে রে আবু বকর। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে রে, কাফিরদের সংখ্যা হলো 1000। ওরা তো আমার 313 জন সাহাবাদেরকে যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় করে দিবি। আমরা কাঁদতে পারি না, আমাদের চোখ শক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেবে মুক্তার দানার মতো করে একটা করে মুক্তার দানা মনে হয় দাড়িগুলো ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় বলেন, আবু বকর রে, ওই যে দেখো একজন সাহাবা তাঁবুর ভিতরে ঢোকে, আবার তাঁবুর ভিতরে থেকে বের হয়, তুমি কি তাকে ডাকবা কিনা? আবু বকর সিদ্দিক একটা দৌড় দিয়ে ওই তাঁবুর কিনারে গিয়ে দেখে রে, একজন সাহাবা তাঁবুর ভিতরে ঢোকে, আবার তাঁবুর ভিতর থেকে বের হয়। রাসূল বললেন, তাকে তুমি আমার কাছে নিয়ে আসবা। আবু বকর সেইখানে গিয়ে দেখে একজন যুবক একবার তাঁবুর ভিতরে যায়, আর একবার তাঁবুর ভিতর থেকে বের হয়ে ডুকরে ডুকরে কাঁদে। আবু বকর বলেন, সাহাবারে, আল্লাহর নবী তোমারে ডাকতেছে। আমার মান্দার ভাইয়েরা, নারায়ণপুরে খেলার মাঠ, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা বসে আছেন, শুনে রাখেন, আল্লাহর নবীর সামনে যুবক 25 বছর বয়স উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সামনে যখন আনা হলো, আমার নবী উমাইরের দিকে তাকায় বললেন, তোমার কানে কি আওয়াজ যায় না? আমি নবী বলেছি সবাই ঘুমায় যাবা, সবাই তাঁবুর ভিতরে থাকবা, কিন্তু উমাইর তুমি বলো বলো, কেন তুমি বারবার তাঁবুর ভিতর থেকে বের হও? তুমি কি আমারে বলবে না? এমন সময় উমাইর
আল্লাহর নবীর দুইটা হাত ধরে বলে, হুজুর আমি উমাইর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উমাইর বলো, বুঝলাম তুমি আমারে ভালোবাসো, কিন্তু তাবুর ভিতরে থেকে আবার কেন বের হও? উমাইর নবীর দিকে এক দৃষ্টিতে তাকায় বলে, হুজুর তাবুর ভিতরে যখনই আমি ঢুকে যাই মনে হয় তখনই আল্লাহর নবীকে মনে হয় আবু জাহেলের দলের লোকেরা আঘাত করার জন্য আসতেছে। হুজুর আমার মনে হয় আমি তাবুর ভিতরে ঘুমাবো, আল্লাহর নবীকে আবু জাহেলের দলের লোকেরা এসে দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীর দিকে লক্ষ্য করে তীর মারবে। হুজুর তাবুর ভিতরে থেকে আমি বাইরে দাঁড়ায়া দৃশ্য দেখি, যদি আমার চোখে পড়ে যায় আপনার মতো নবীর দিকে কেউ তীর মারতেছে, আমি উমাইর একটা দৌড় দিয়ে এসে আপনার মতো নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, উমাইর রে, আমার সামনে দাঁড়াবা যখন তোমার বুকের ভিতর দিয়ে তীর ঢুকে যাবে, তোমার জীবন প্রদীপ নিভে যাবে, তুমি এমনি কেমনে দাঁড়াতে চাও? উমাইর বললেন, হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বলেন, উমাইর তোমারে জানাই দিলাম, যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিবে, একটু অপেক্ষা করো। জিবরাইল আমিন এসে রাসূলকে আয়াত নাযিল করে জানাই দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আপনি কাঁদবেন না, সাহাবীদের কাঁদতে নিষেধ করে দেন, যুদ্ধের ময়দানে যেতে বলেন। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, দলে দলে ফেরেশতা আপনার সাহাবীদের সাথে আল্লাহ নাযাল করে পাঠিয়ে দিয়ে দিবে। সকাল হয়ে গেল, দিনী ভাইরা আবু জাহেলের দলের লোকেরা বলল, আসো তিনজন যুবকদেরকে পাঠাও। আনসার মুহাজির মানুষ সাহাবীদের মধ্য থেকে নবী আমার তিনজনদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দারা তিনজনের কাছে কাফেররা কুপকাত হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীর আদরের সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে শেষবারের মতো তাকায় আছে, ঘোড়ার উপরে আরোহণ করে এক দৃষ্টিতে নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মনটা যেন বলতেছে আপনার মতো নবীর সাথে মনে হয় আমার আর কোনোদিন দেখা হবে না, দোয়া করে দেন জান্নাতের ভিতরে যেন আমি আপনার সাথে থাকতে পারি। আল্লাহর নবী বলেন, উমাইর তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। আল্লাহর বান্দা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে তরবারি ঘুরাইতে ঘুরাইতে কাফেরদের ভিতরে ঢুকে গেল। যখন আবু জাহেলের সন্তান ইকরামা দেখতে পেল, আমার দিনী ভাইরা উমাইর নাঙ্গা তরবারি নিয়ে যাকে সামনে পায় কচু কাটার মতো দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, কাফেররা সিদ্ধান্ত নিল, না না উমাইরকে আর সামনের দিকে আগাইতে দেওয়া যাবে না, এখনই তাকে বিদায় করে দাও। পরিকল্পিত ভাবে ঘোড়ার পায়ে আঘাত করলো তারা, ঘোড়ার পাটা কেটে গেল, ঘোড়াটা পড়ে গেল জমিনে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে আঘাত করতে থাকলো তারা। আল্লাহর নবীর সাহাবীর হাতে আঘাত করা হলো, আমার ভাইয়েরা হাত কেটে গেল, পা কেটে গেল, গোটা বডিতে আঘাতের পর আঘাতের কারণে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে থাকতে পারলেন না, পড়ে গেলেন বালুযুক্ত জমিনের উপরে। ঘোড়াটা পড়ে আছে এমন সময় আস্তে আস্তে করে হাতটা একটু ভর দিয়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের সাহাবীর দিকে তাকায় বলে, ও নবীর সাহাবী রে, নবীর কাছে গিয়ে আমার সালাম দিয়ে দিবা। আল্লাহ তাআলা যতক্ষণ জীবন রেখেছিল রে, কার্পণ্যতা করি নাই, কাফেরদেরকে বিদায় করার জন্য আমি উমাইর তরবারি চালাইতে দ্বিধা করি নাই। ওরা আমার গায়ে আঘাত করেছে, আমার গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর
সালাম দিয়ে বলবা, আমার মনে হয় দুনিয়াতে এই দুইটা চোখ দিয়ে মনে হয় দরদের নবীকে আর দেখতে পারবো না। নবীকে সালাম দিয়ে বলবা জান্নাতের ভিতরে আমি উমাইর যেন নবীর সাথে একটু দেখা পাইতে পারি। নবীর কাছে গিয়ে বলবা। আল্লাহর বান্দারা, বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবা 14 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী শহীদের লাশ খুঁজার পরে সাহাবীদের বললেন, আমার উমাইর কোথায়? উমাইরকে যখন আনা হলো, আল্লাহর নবী উমাইরের দিকে তাকায়া দাদা করে চোখের পানিগুলো কামতে চায় না, গড়িয়ে গড়িয়ে পড়ে। সাহাবীরা বলল, হুজুর 14 জন আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে, কিন্তু আপনি উমাইরের নামটা কেন যেন বারবার বলতেছিলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা শুনে রাখো, তোমরা জানো না আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে গেছি রে। বদরের ময়দানে 313 জন সাহাবা যারা জীবন দিয়েছে, তোমরা দেখতে পাও না? জিবরাইল আমিন এসে আমারে জানাই দিয়ে গেল, আমার উমাইর জান্নাতের ভিতরে জান্নাতি হুরিদের সাথে খোলা মেলা ভাবে জান্নাতের হুরিদের সাথে পাখি হয়ে দৌড়াদৌড়ি করতেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জমানা। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন, কখনো কি আর সোনালি জমানা, উমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন, আল্লাহ তাআলা, আমি জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, যতদিন বাঁচায় রাখবা আমি যেন তোমার পথে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার অন্তর্গত নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে হাজার হাজার মুসলমান নারী এবং নারীদেরকে নিয়ে তোমার সেই দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মোনাজাত তুমি কবুল করে নাও। আলোচনার ভিতরে, তেলাওয়াতের ভিতরে যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। যা সওয়াব হয়েছে বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের ভিতরে ঘুমায়, আল্লাহ তাদের রূহের পরে সবগুলো পৌঁছিয়ে দাও। ও মালিক, মোনাজাতে যখনই হাত উঠাই মনে পড়ে যায় আমাদের জনম দরদি মায়ের কথা। আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে কেমন করে ঘুমাই একটাবার খবর নিতে পারলাম না। ও মালিক, চোখের পানি ছেড়ে দিয়ে হৃদয় থেকে দোয়া করে দিলাম, মৃত মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিল শুনতে আসলো, অনেক বোন আছে বিয়ে হয় নাই, আল্লাহ বিয়ের ব্যবস্থাটা করে দাও। অনেক বোন আছে তাদের ঘরে কোনো সন্তানাদি দাও নাই মালিক, একটা নেক সন্তান দিয়ে বোনদের কলিজাটা ঠান্ডা করে দাও। অনেক মা আছে ছেলেরা কথা শোনে না, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম, মাদের মোনাজাত তুমি কবুল করে নাও। মরে যেদিন যাবে জান্নাতের ভিতরে হযরত ফাতেমার সাথে থাকার সুযোগ করে দিও। ও মালিক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আব্দুর রাকিবকে কবুল করে নাও, প্রধান অতিথি ডাক্তার ইকরামুল বারী সাহেবকে কবুল করে নাও, বক্তা ভাইদের কবুল করে নাও, ইসমাইল আলম হাসানি ভাইকে কবুল করে নাও, আব্দুর রশিদ ভাইকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই ডাক্তার সাহেব, আল্লাহ ডাক্তার হাফিজুর ভাইয়ের জন্য হৃদয় থেকে দোয়া করলাম, তারেও তুমি কবুল করে নাও। যেই বাড়িতে থাকলাম, খাইলাম, বিশ্রাম নিলাম, আল্লাহ ওই বাড়িওয়ালার প্রতি খাস রহমত নাজিল করে দাও। মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ, একজাক যুবকেরা মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করলো মালিক, তোমার কাছে ভিক্ষা চাইলাম, এই কমিটিকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই কমিটির উদ্যোগে মাহফিল যেন হয় সেই পরিবেশ তুমি দান করে দিও। আল্লাহ যারা টাকা দিল, পয়সা দিল, সহযোগিতার হাত বাড়ালো, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার দেশের যুবকদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের হাত থেকে বাঁচায়া প্রতিটা যুবককে আল্লাহ তুমি কোরআনের দায়ী হিসেবে কবুল করে নাও। ও মালিক, কতদিন হয়ে গেল মনের ভিতরে একটা স্বপ্ন, সোনার বাংলাদেশ কেমনে চলে কোরআনটা দিয়ে, দুইটা চোখ দিয়ে দেখবো। ও গো আমার তোমার কাছে ভিক্ষা চাইলাম, ও মালিক, একটা বারের জন্য এই দেশের জমিনে কোরআনের পতাকাটা তুমি পথ পথ করে উড়াইয়া দাও। আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে সেই কোরআনের পতাকাটা উড্ডীন করার জন্য ভূমিকা যেন রাখতে পারে, আল্লাহ আমাদের সেই মানসিকতা দান করে দাও। আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ, আমার মতো অনেক মানুষ আছে অসুস্থ, মালিক রে তুমি তো বড় ডাক্তার, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। সুন্দর সাউন্ড সিস্টেম, সুন্দর ডেকোরেশন, সুন্দর আতিথেয়তা, তোমার কাছে ভিক্ষা চাইলাম মালিক, তোমার এই বান্দা বান্দি গুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীতে একটু পরে মাইকগুলো বন্ধ হয়ে যাবে, আমরাও যার যার মতো বাড়ির দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ও মালিক, নিষ্পাপ মাসুম বানায়া আমাদের সবাইকে আমাদের যার যার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার ব্যবস্থাটা করে দাও। আজরাইল এসে যেদিন রুহটা কবজ করা শুরু করে দিবে, ওই বিপদের সময় আমাদের সবার জবান দিয়ে ওই মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।